এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেন নাই। কোন স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারছেন? পারেন নাই। যদি নির্বাচনের সাথে এটা সম্পর্ক না, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবসময় বলেন যে কন্ট্রোল করেন না করেন। দেখেন আপনারা এখানে কয়জন সাংবাদিক, এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে যায়। তো দেশের পুরো আইন শৃঙ্খলা 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। আপনার কথা বন্ধ করতে সময় লেগে যায়। তো এখানে আমি তাদের সাথে মত বিনিময় সবাই আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে, ঠিক আছে। এখন আপনারা দেখেন, এখন হলো যে নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে। আপনারা যখন আপনি কোন কিসে কাজ করেন? হ্যাঁ, চ্যানেল 24। চ্যানেল 24 থেকে আমরা তো বলছি যে একজন প্রতিনিধি আসবে, কারণ আপনারা 2জন প্রতিনিধি চলে আসছেন। একজনে বলছেন ভাই আপনি চলে যাবেন, মানে আপনি বলছেন না আমিও চ্যানেল প্রতিনিধির প্রতিনিধি। আপনারা ওখানে 2জনেই মারামারি শুরু করে দিচ্ছেন। এই ধরনের সমস্যাটা হচ্ছে, নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন, যে এত কথা কয়েছে, এত জনসচেতনতা বাড়াবেন, ওইটার কমে। আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। শুনেন, ওই সময় আপনারও নিয়ন্ত্রিত ছিলেন, আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন না। এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেন নাই। কোন স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারছেন? পারেন নাই। এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে যেগুলি মিথ্যা সংবাদ, এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন। আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারাও সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। আমরা তো চাই আপনাদের মুক্ত, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে। আপনারা মত প্রকাশ করেন, সত্যি মত প্রকাশ করেন।